এই যে দাদা, আমরা দুর্গাপুজোর চাঁদা নিতে এসেছি। হ্যাঁ ভাই, এই তো সামনের পাড়া, কি নাম? আমাদের ক্লাবের নাম দেখে নেব। ওরে বাবা, তাহলে আমি আর দরজা খুলছি না। আরে কাকা, ভয়ের কিছু নেই, নামটা খেবলা মার্কা। সভাপতিকে বললাম নামটা চেঞ্জ করতে, কিছুতেই করলো না। দেখা যাক এবারে কি করে। তা কত দিতে হবে চাঁদা? ওই তো কাকু, 1201 টাকা। বাবা, আমি কি মারাই বাচ্চা? না কাকা, আপনি তো হাতির বাচ্চা। এই কিছু বললে? না মানে বলছিলাম আপনি মর্নিং ওয়াক করুন, আপনার শরীর অবস্থা ভালো না। তা তোমাদের ঠাকুর কোত্থেকে আসছে? ঠাকুর তো এবারে জাপান থেকে আসছে, ওই জন্য দামটা একটু বেশি পড়ে গেল। বুঝতে পারছি, সে কি নাম কি? শিল্পী সিং ওয়াংপং। বাবা, নামটা বেশ জটিল তো। এই পড়লা, ঠাকুরের ডেসক্রিপশনটা একটু দিয়ে দে না। হ্যাঁ, বলো বলো। ঠাকুরের অর্ধেকটা মা দুর্গা আর অর্ধেকটা আছে ক্যারাটের রূপ। বাবা, বেশ জটিল ব্যাপার। মানে কাকা, আপনার ঠাকুরটাকে দেখার জন্য মণ্ডপে গিয়ে অন্তত 8 ঘন্টা সময় দিতে হবে, তাহলেই বুঝতে পারবেন। তা কি ব্যবস্থা থাকছে? এই সন্টু নে, বিলটা কেটে দে। এই, কত নিচ্ছ? তারপরে শুনুন, আপনি অষ্টমীর দিন চলে যাবেন মণ্ডপে। অষ্টমীর দিন অঞ্জলি থেকে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি। খাওয়া দাওয়া থাকছে আপনার খিচুড়ি, কচু ভাজা, শাক ভাজা, আপনার লাবড়া, চালতা নম্বর আর সুজির পায়েস, গোবিন্দভোগ চাল। এখন তো জাতি উঠে গেছে, বুঝতে পারছেন। তা তোমাদের আর কি আয়োজন আছে? দশমীতে হবে ব্রেক ড্যান্স, সাইলেন্ট ড্যান্স, তারপর হচ্ছে আপনাদের কোলাকুলি, আর সব শেষে দুটো করে গজাকে ব্যাস বিদায়। না না, তাহলে আমি আর চাঁদা দিচ্ছি না।